সবসময় একঘেয়েমি ভালো লাগে না, তো এভাবে একদিন করে তোমরা অবশ্যই করে খাও, খুব ভালো লাগবে খেতে। তো চলো কড়াই তেলটা দিলাম, তেলটা গরম হোক, আমি মাছটাকে নুন হলুদটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। চলো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো আমি দিয়ে দেব। সব মনে হচ্ছে একসাথে হবে না, আমার দুবারে ভাজতে হবে। হ্যাঁ, আমার দুবারেই ভাজতে হবে। তো চলো আমার হালকা, খুব একটা কড়া করা যাবে না মাছগুলো, মাছ বেশি কড়া করলে মাছের কোনো স্বাদ থাকে না। তো নর্মালি মাছটা একটুখানি হালকা রেখেছি আমি। সবসময় মাছে একটু হলুদ কম দিতে লাগে, বেশি হলুদ দিলে মাছটা পুড়ে যায়, তো সেই কারণে আমি সবসময় হলুদটা কম ব্যবহার করি। তো চলো মাথাটা দিলাম, এর পাশাপাশি আমি কিছুটা ডিম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, মাছের ডিম। চলো আমি একটু আদা ছাড়িয়ে নিচ্ছি, আদাটা আমি বেটে নেব। আমি আজকে এই মশলাটা শিলে বেটেই রান্না করছি। একটু সাদা সর্ষে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, একটু সাদা সর্ষে। যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি, তার জন্য আমি 5 পিস কাজু নিয়েছি, 5টা 6টা কিশমিশ নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা বেশি বাড়িয়েও নিতে পারো, যেহেতু আমার মাছটা কম তার জন্য আমি মশলাটা কম কম সবটা ব্যবহার করছি। তো অল্প একটু কাজু কিশমিশ আর অল্প একটু সাদা সর্ষে সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেটুকুনি আমি সুন্দর করে শিলেতে আমি বেটে নিলাম। এবার আমার মাছটা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এর উপরে দেব আমি একটু জিরা, সাদা জিরা একটু দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা কাটিয়ে দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য। তো এরপরে আমি বাটা মশলাটা ঢেলে দিচ্ছি। একটু জল দিয়ে বাটিটাও ধুয়ে দেবো, কারণ তেলের উপরে মশলাটা দিলে সেই ভাজা 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 হয়ে যাবে, কিন্তু সুন্দর টেস্ট হবে না। একটু জল দিলে মশলাটা কষানোটা খুব সুন্দর হয়। তো তার জন্য আমি মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু সময় লাগবে এটাকে একটু কষানোর জন্য। মশলাটা তেলের উপরে ভাজা হলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, কিন্তু তরকারিটা অতটা টেস্ট হবে না, সেই কারণে আমি
নাড়িয়ে আমি সেই জলটা ওর উপরে দিয়ে দেব। সব মশলাটাকে জলে গুলিয়ে দিচ্ছি, কেন শুকনো দিলে তো সব জায়গায় লাগবে না, তো যার জন্য আমি জলটা করে দিচ্ছি সব জায়গায় সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য। আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, তোমরা এই জায়গায় চাইলে তোমরা পোস্তটাও ব্যবহার করতে পারো। তো আমার পোস্তটা হাতের কাছে ছিল না, তার জন্য আমি সাদা সর্ষেটা ব্যবহার করলাম। এটা খুলে দিয়েছি, দেখো উপর দিয়ে একটু নুন ছড়িয়ে। তোমরা ভাবছো এখন নুন দিচ্ছে না, তো না, আমার নুন দেওয়ার কথাটা মনেই ছিল। আমি নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যেত, তার জন্য আমি নুনটা একটু দেরি করে দিলাম, টমেটোটা গোটা গোটা থাকে যেত। বেশি ফ্যালফ্যালানি ঝোল করছি না, এটা কিন্তু পাতলা ঝোলও ভালো লাগবে, এটা গায়ে গায়েও ভালো লাগবে, তুমি যেভাবেই করতে পারো। তো চলো, আমি অল্প জল দিলাম, বেশি ঝোল আমি রাখছি না। খুলে দেখিয়ে দিচ্ছি, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করো, শেয়ার করো, করে আমার পাশে থেকো। প্রচণ্ড মশা লেগেছে, দেখছো রান্নাঘরে আজকে বর্ষা লেগেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি তরকারিটা নামিয়ে দেব। তরকারির কালারটা দেখেই খেতে ইচ্ছা করে। চলো, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। চটপট রান্নার রেসিপি।